এবার আন্তর্জাতিক আদালতে যাব, গোটা বিষয়টা উত্থাপন করবে, কারণ 100খানা আসনে আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আন্তর্জাতিক আদালতে গিয়ে গোটা বিষয়টা উত্থাপন করলে, সমস্ত কিছু প্রমাণ দিতে পারলে 180টা নিয়ে আসন নিয়ে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, আমি হব মুখ্যমন্ত্রী। 6 মাসের মধ্যে বিজেপি সরকার পড়ে যাবে, 6 মাসের মধ্যে। এইসব বড় বড় কথা বলা কেবলমাত্র বড় বুলি। কে আইডিয়া দিয়েছেন আমি জানি না, কল্যাণ ব্যানার্জি আইডিয়া দিয়েছেন কি আন্তর্জাতিক আদালতে যাওয়ার আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর তিনি ইচ্ছা প্রকাশ করছেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেমন গিয়েছিলেন সেরকম আন্তর্জাতিক আদালতে পর্যন্ত যাবেন। আমি তো এটাই ভাবি, ওই প্রবাদটা এই কারণের জন্যই বললাম, স্যান্ডো গেঞ্জির বুক পকেট। বাংলায় একটি প্রবাদ প্রচলিত রয়েছে, স্যান্ডো গেঞ্জির বুক পকেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তর ক্ষেত্রে বা ভাবনা চিন্তার ক্ষেত্রে এই প্রবাদটি একদম 100% কারেক্ট। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন তিনি হারেননি, তিনি আন্তর্জাতিক আদালতে যাবেন এটা নিয়ে, এবং 6 মাসের মধ্যে বিজেপি সরকার ফেলে দেবেন। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কাদের বলেছিলেন? বলেছিলেন নিজের বাসভবনে যত জয়ী বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে মিটিংয়ে, একদম প্রথম মিটিং যেটা হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কৃতিত্ব দিয়ে তাকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার জন্য সমস্ত বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম দাঁড়াননি, ফিরহাদ হাকিম চুপ করে বসেছিলেন। অন্য আরেকজন বিধায়কও দাঁড়াননি, মোট 2জন বিধায়ক। ঋতব্রতরা দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু অর্ধেক দাঁড়িয়েছিলেন, পুরোটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন বলছেন আমি আন্তর্জাতিক আদালতে যাব, আমি আইনজীবী, আমি সুপ্রিম কোর্টে গিয়েছি, আমি হাইকোর্টে গিয়েছি, আমি সব জায়গায় ওকালতি করেছি। এবার আন্তর্জাতিক আদালতে যাব, গোটা বিষয়টা উত্থাপন করবে, কারণ 100খানা আসনে আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। 100টা আসনে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, 80টা তো এমনি জিতেছি, মোট আমরা 180টা আসনে জিতেছি। সেই কারণের জন্য আন্তর্জাতিক আদালতে গেলে, গোটা বিষয়টা প্রমাণ দিলে, আমাদের কাছে অনেক ইনফরমেশন থাকলে 6 মাসের মধ্যে আমি সরকার ফেলে দেবো, আবার তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হবে 180টা আসন নিয়ে, আমি হব আবার মুখ্যমন্ত্রী। এটা বলছেন, পাশ থেকে কিছু বিধায়করা বলছেন স্যান্ডো গেঞ্জির আবার বুক পকেট। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই আইনজীবী হিসাবে সামনে উঠে আসেন। কখনো দেখবেন হাইকোর্ট, কখনো দেখবেন লোয়ার কোর্ট, কখনো দেখবেন সুপ্রিম কোর্ট, বিভিন্ন সময়তে কালো কোট পরে একদম নিজেকে উকিল হিসাবে, আইনজীবী হিসাবে তুলে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু আইনজীবী কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো সাহিত্যিক, হম্বা গম্বা চম্বা, আমরা সবাই ড্যাং ড্যাং, কাকের ঠ্যাং বগের ঠ্যাং। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ পেইন্টার, চুক 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 চুক, এরকম যা হোক এরা তুলি টেনে দিলেই ছবি হয়ে যায়। সারিয়ালিস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বড় সারিয়ালিস্ট, কি বলবো, আর্টিস্ট, পরাবাস্তববাদী আর্টিস্ট। এখানে সালভাদর দালি এরা সব পিছিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ গান গাইতে পারেন, ইন্দ্রনীল সেনকে দিয়ে সুরফুর করিয়ে নিজের নামে চালিয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি নিজেকে একটা বড় ইন্টেলেকচুয়াল হিসাবে তুলে ধরতে চাইছেন বা চান। তিনি সব পারেন, তিনি পারেন না এমন কোনো কাজ নেই, পারেন না এমন কোনো কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বড় সাহিত্যিক, বড় লেখিকা, বড় ছবি আঁকিয়ে, বড় আইনজীবী, বড় গায়িকা, ওই একটু ছোট ক্যাশিওর মাধ্যমে টুকটাক করে বাজিয়ে দেন, ঠিক আছে। এই হাতে কর্ডস নেই, বেস কর্ডস নেই, মানে যারা বাজান, যারা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ওয়াকিবল তারা প্রত্যেকেই জানেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যতটা ইন্টেলেকচুয়াল দেখানোর চেষ্টা করেন, বুদ্ধিজীবী দেখানোর চেষ্টা করেন, একদমই তা নন, কিন্তু তিনি সেটা দেখানোর চেষ্টা করেন। আমার হাসিও লাগছে এগুলো বলতে, কারণ এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব দেখেছি। একদিন বিধানসভার অভ্যন্তরে দুর্গাপুজোর ঠিক আগে আগে একটা অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসে আছেন, একটা ছবি আঁকছেন। ছবিটা আমি বুঝতে পারলাম না ওটা মাছ আঁকছেন, ঘোড়া আঁকছেন না হাতি আঁকছেন, কেউ একটা অদ্ভুত একটা পেঁচানো এরকম কিছু এঁকেছেন। তারপরে বললেন দেখো আমি হাতি আঁকলাম। অ্যাকচুয়ালি বিশ্বাস করুন, হাতি বোঝাই যাচ্ছিল না, আমি মাছ ভেবেছিলাম, এবং আমি হেসেছিলাম, হাসছিলাম, মানে হাসি পেয়ে যাচ্ছিল। তখন পাশ থেকে একজন সংবাদ সংস্থার এক
সিনিয়র রিপোর্টার আমাকে বললেন, হাসিস না জবাই হয়ে যাবি। হ্যাঁ, এটাও বিপদ। বিপদ, সত্যি কথাটা এখন বলা যাচ্ছে, কিন্তু তখন তো বলা যেত না। তখন এই যে কথাগুলো বলছি, এগুলো বললে আমার সোজা জেল হয়ে যেত। যাই হোক, এই ছিল অবস্থা। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তখন যা বলেন, তিনি ভাবনা চিন্তার ঊর্ধ্বে গিয়ে কথা বলেন, তিনি পরাবাস্তবকে বাস্তব বানিয়ে ফেলতে পারেন, তাই তিনি আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হারেননি, হারতে পারেন না। হ্যাঁ, ছোটবেলা একটা ব্যান্ড কম্পিটিশন দেখতাম, ব্যান্ডে মাতারাম, এবং সেখানে একটা টাইটেল ট্র্যাক ছিল, গান ছিল, আমরা হারি না, হারতে পারি না। আমার ঠিক ওই কথাটা মনে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা অ্যান্থম, আমরা হারি না, হারতে পারি না। কি বললেন সেদিন? সেদিন প্রথমে সমস্ত বিধায়কদের ডেকে পাঠানো হলো, সব বিধায়করা বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, দুজনেই ঢুকলেন। অহংকার তখনও শেষ নেই। ঢুকে বললেন, এই যে আজকেই আমরা হারিনি, আমাদের 100খানা আসনে হারানো হয়েছে, 100টা আসনে, 80টা আসন তো অলরেডি আমরা জিতেই আছি, 100টা আসনে আর হারানো হয়েছে মোট 180টা আসন, মোট 180টা আসন আমরা জিতে গিয়েছি। এবং এটা নিয়ে আমি আন্তর্জাতিক আদালতে যাচ্ছি। আমি সব কথা হয়ে গেছে, সব ফাইনাল হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গিয়ে গোটা বিষয়টা উত্থাপন করলে, সমস্ত কিছু প্রমাণ দিতে পারলে 180টা নিয়ে আসন নিয়ে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, আমি হব মুখ্যমন্ত্রী। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং এর সঙ্গে আরও সংযোজন করেছিলেন, এই আন্তর্জাতিক আদালতে যাওয়ার পর 6 মাসের মধ্যে বিজেপি সরকার পড়ে যাবে, 6 মাসের মধ্যে। ইজি, মানুষের এত রায়, সঠিক রায় ইজি হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই সব যখন তুঙ্গে, আলোচনা যখন তুঙ্গে, এই মুহূর্তে দাঁড়িয়ে হেসে ফেললেন কয়েকজন বিধায়ক, খিলখিল করে হেসে ফেললেন। কেউ কেউ কটাক্ষ করে কিছু ফরাসি ভাষা প্রয়োগ করেছেন। একটা অদ্ভুত সিচুয়েশন। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর তিনি ইচ্ছা প্রকাশ করছেন যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেমন গিয়েছিলেন, সেরকম আন্তর্জাতিক আদালতে পর্যন্ত যাবেন। আমি তো এটাই ভাবি, ওই প্রবাদটা এই কারণের জন্যই বললাম, স্যান্ডো গেঞ্জির বুক পকেট। অনেকে আরও খারাপভাবে খারাপ কিছুও বলতে পারেন, কিন্তু স্যান্ডো গেঞ্জির বুক পকেট, এই শব্দটা অবশ্যই ব্যবহার করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। তিনি যাবেন না আন্তর্জাতিক আদালতে, তিনি জানেন যে এগুলো কোনো ম্যাটারই করে না। এইসব বড় বড় কথা বলা কেবলমাত্র বড় বুলি। কে আইডিয়া দিয়েছেন আমি জানি না, কল্যাণ ম্যানেজ আইডিয়া দিয়েছেন কি আন্তর্জাতিক আদালতে যাওয়ার আমি জানি না। লোকে হাইকোর্ট যান, সুপ্রিম কোর্ট যান, যিনি একদম আন্তর্জাতিক আদালতে চলে যাচ্ছেন। আমি ওটাই অবাক হচ্ছি যে এই ধরনের ভাবনা চিন্তা তার মস্তিষ্কে কে ঢোকাতে পারেন, কার ব্রেন থেকে এই বিখ্যাত এই বিষয়টা উঠেছে, বেরিয়ে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে ট্রান্সফার করেছেন এমন কোন ব্যক্তি রয়েছেন? যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় হন, কল্যাণবাবু আপনাকে প্রণাম যে আন্তর্জাতিক আদালতের প্রসঙ্গ উত্থাপন করেছেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সরকার 6 মাসের মধ্যে পড়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই কনফিডেন্ট, জনতার রায় কিচ্ছুই আসে না। কি পরিস্থিতি! যাই হোক, আমি জানি না যে আন্তর্জাতিক আদালতে গিয়েও কিছু লাভ হবে কিনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা ঠিক স্যান্ডোগেঞ্জের বুক পকেটের মতো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট এই দুটি ইউটিউব চ্যানেলেও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।